আমার বাবা মৃত্যুবরণ করেন, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের 10 বছর পরেও গ্রেটার ডক্টর কমিউনিটি জানেই না যে সেদিন 4 জন এএমসি অফিসার সেখানে শহীদ হয়েছিলেন। আমার বাবার সামনেই প্রায় 8 থেকে 10 জন অফিসার তখন অলরেডি মারা গেছেন। আমার বাবা তিনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, তিনি ডাক্তার ছিলেন, কিন্তু তার একটা অনেক বড় পরিচয় ছিল হচ্ছে যে তিনি একজন মিলিটারি অফিসার ছিলেন। এখানে অনেকে মিলিটারি থেকে অনেকে আছেন, স্যার ম্যাডামরা আছেন, ছোট থেকে চিনি, আমি আপনাদেরকে আঙ্কেল আন্টি হিসেবে বলতাম। তো আমার বাবা যখন মারা গেলেন, আমার বাবার সাথে আরো 3 জন ডাক্তার ছিলেন, টোটাল 4 জন ডাক্তার মারা গেছেন বিডিআর হত্যাকাণ্ডে। দুঃখজনকভাবে হলো বিডিআর হত্যাকাণ্ডের 10 বছর পরেও গ্রেটার ডক্টর কমিউনিটি জানেই না যে সেদিন 4 জন এএমসি অফিসার সেখানে শহীদ হয়েছিলেন, জানতেন না। প্ল্যাটফর্মে আমি প্রথম আলাদা করে পোস্ট করে 4 জনের নাম সিরিয়াল বাই লিখে বলতাম। আমি এখানে উঠে আমি যখন বলেছিলাম যে আমার বাবা সাইকিয়াট্রিস্ট ছিলেন, ওইখানে উপস্থিত অনেক স্যার ম্যাডামরা জানতেনই না যে একজন সাইকিয়াট্রিস্ট মারা গেছেন, এবং তারা আরও অবাক হয়েছিলেন যে সেখানে আরো 3 জন ডাক্তার ছিল, মোট 4 জন ডাক্তার মারা গেছেন সেখানে। আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের কিছুটা হলে লজ্জা পাওয়া উচিত। বিগত 13 বছর ধরে 2013 সাল থেকে আমি মিডিয়া অ্যাপিয়ারেন্স করে থাকি, প্রচুর ইন্টারভিউ আমি দিয়ে এসছি। এটার জন্য আমার পরিবার যথেষ্ট ভীত, এবং আমার মা, আমার মনে হয় সেই ভয়ে বা আমার নিরাপত্তার ভয়ে আমার মা এখন গুরুতর ভাবে অসুস্থ হয়ে গেছেন, নিয়ে এসছেন আজকে অনেক কষ্ট করে। তো যখন আসলে আমরা কেউ কথা বলতে পারতাম না, একটা স্ট্যাটাস দিতে পারতাম না, উচ্চারণ করতে পারতাম না, তখন 16, 17, 18 বছর বয়স থেকে আমি কথা বলে আসছি এই পর্যন্ত। দুঃখের ব্যাপার হচ্ছে যে তখন আসলে আমার খুব একটা থ্রেট পেতে হতো না। গত 6 বছরে আমি যেই পরিমাণ থ্রেট, গত 6 মাসে আমি যেই পরিমাণ থ্রেট পেয়েছি। এখানে অনেকে অনেক ব্যাপার নিয়ে কথা বলতে অনেক আগ্রহী, ইন্ডিয়া, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, অনেক কিছু, কিন্তু যেহেতু আমার বাবার নামটা এখানে বলা হয়েছে এবং আমার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার একটা ব্যাপার হবে বলে আমি শুনেছি, অনেক স্যার ম্যাডামরা বলেছেন, আমি অনেক কৃতজ্ঞ। তো যেই কথাগুলো আসলে কেউ বলে না, বা কেন বলে না বা কি জড়তা কাজ করে আমি জানি না, তো এখন অনেক সময় বলে না যে নিজের ঢাক নিজেরই পিটতে হয়, তো এখন আমার ব্যাপারটা ওরকম হয়ে গেছে আর কি। তা আমি একটু শেয়ার করতে চাই যে আমার বাবা আসলে সেদিন কি সার্কামস্ট্যান্সেসে মারা গিয়েছিল। আমার বাবা সেদিন হাসপাতাল থেকে, যেখানে মৃত্যুদণ্ড সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, মেরে ফেলার ঘটনা ঘটেছিল, সেখানে আমার বাবার যাওয়ার কথাও ছিল না। সেদিন আমার বাবার ডিউটিটা ছিল হচ্ছে হাসপাতালে। তিনি রিকোয়েস্ট করে গেছেন দরবার হলে নিজে থেকে, কারণ যিনি তৎকালীন ডিজি ছিলেন তার সাথে আমার বাবা চাকরি করতেন। আমার বাবা জানতেন যে তার কয়েকদিন পরে পোস্টিং হয়ে যাবে এবং ডিজিরও কয়েকদিন পরে পোস্টিং হয়ে যাবে। তা আমার বাবা শুধুমাত্র ফেলো ফিলিংসের কারণে, আরেকটা মানুষকে শেষ ট্রিবিউট দেওয়ার কারণে সেদিন এফোর্ট দিয়ে দরবার হলে গিয়েছিলেন। এবং দরবার হলের যখন মৃত্যুর এই উল্লাস বা এই পৈশাচিক ব্যাপারটা যখন শুরু হয়ে যায়, প্রথম দিকেই কিছু অফিসারকে অলরেডি মেরে ফেলা হয়। আমার বাবার সামনেই প্রায় 8 থেকে 10 জন অফিসার তখন অলরেডি মারা গেছেন। আমার বাবার ডিলিউশনাল ডিসঅর্ডার ছিল না, তিনি খুব ভালো মতোই জানতেন যে তার জন্য মৃত্যুটা খুব রিয়েল একটা পসিবিলিটি। তার প্রতি তার নিজের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না যে তাকে মেরে ফেলা হবে না। আমরা অনেকে সময়ের প্রয়োজনে অনেক কিছু করি, আমার বাবা সেদিন সময়ের প্রয়োজনে কয়েকটা কাজ করেছিলেন। কোনো অবস্থাতেই আমার বাবার মনে হয় নাই তখন, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি, যে আমাকে কেউ মারবে না, কারণ তখন নির্বিশেষে অফিসারদেরকে গুলি করে মারা হচ্ছিল। আমার বাবা নিজেকে এমন কিছু মনে করতেন না যে তাকে সেখানে ছেড়ে দেওয়া হবে। আমার বাবা 2 জন ফিমেল অফিসার, আমাদের 2 জন আন্টি, তাদেরকে যখন এলোপাথারি মারা শুরু হচ্ছিল, আমার বাবা তখন তাদেরকে বাঁচাতে এগিয়ে যান, এবং এগিয়ে যাওয়ার ফলে তখন তাকে মেরে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। আপনাদেরকে আমি যে এই ডিটেলগুলো বলছি, এগুলো আমরা আগে তখন যে তদন্ত কমিটিগুলো হয়েছিল, যেই তদন্তের ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো পরে ক্যান্সেল করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করে দেওয়া হয়, এবং সেই তদন্তের সাথে যে অফিসাররা ইনভলভ ছিল তাদেরকে আয়নাঘরে পাঠানো হয়, এইসব তথ্য তাদের কাছ থেকে পাওয়া।
এবং আমরা সবাই নিজের প্রাণ বাঁচাতে চাই, আপনজান বাঁচাতে চাই। আমার বাবা তখন রবি আঙ্কেলকে রেখে ওই গাড়িতে উঠে চলে যেতে পারত। আমার বাবা সেই গাড়িতে উঠে আবার নিচে নেমে আসে, কারণ রবি আঙ্কেলের গায়ে যখন গুলি লাগে এবং আঙ্কেল বলে দুধফুর আমাকে ধরো, তখনই আমার বাবা নেমে উনি রবি আঙ্কেলকে ধরতে যান এবং তার কিছুক্ষণ পরে আমার বাবাকে মেরে ফেলা হয়। মৃত্যুবরণ করাটা খুব একটা মানে ন্যারেটিভ চেঞ্জ করা একটা শব্দ। আমার বাবা মৃত্যুবরণ করেন, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমরা এই কথাটা, জি ম্যাডাম, শহীদ কথাটা আমরা বলি এবং আমরা এই কয়েক বছর ধরে পরিবারগুলো শহীদ হয়েছে শুনতে শুনতে আমার কাছে মনে হয় যে যারা আমাদেরকে বলে যে আপনার বাবা শহীদ হয়েছে একটা সান্ত্বনার মতো, খুবই ডিগনিফাইড একটা ব্যাপার, খুবই সম্মানের একটা ব্যাপার। আমার মনে হয় যে আমার অনেক খুশি হওয়ার কথা যে আমার বাবা শহীদ হয়েছে। আপনারা কেউ কি চান, আপনারা নিজেদের, আপনাদের যাদের বাবা মারা বেঁচে আছেন, আপনারা কি চান যে আমার বাবা বা আমার মা আমার পাশে থাকুক, মৃত্যুর সময় তার মুখে আমি একটু পানি দিতে পারি, হাসপাতালে তাকে দেখতে পারি? নাকি আপনারা চান আমার বাবা শহীদ হয়ে যাক, তার গোসল না হোক, তাকে গণকবরে খুঁজে পাওয়া যাক?